মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের নামে শোষণ করেছেন এমনটা বলছেন বাংলার সংখ্যালঘুরা। বাংলার সংখ্যাগুরু হিন্দুরা, হিন্দুদের বৃহৎ অংশ, হিন্দুদের হয়ে হিন্দু সাধু সন্ন্যাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগে বারবার রাস্তায় নেমেছেন, রক্তাক্ত হয়েছেন। বাংলার সংখ্যালঘুরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় শুধু নেমেছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংখ্যালঘু নেতারা একে অপরের সঙ্গে জোট বেঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে। কেন? কারণ তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের চিউইং গামের মতো ব্যবহার করে ফেলে দিয়েছেন, কিন্তু তাদের কোনো সুযোগ সুবিধা কিচ্ছু দেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিম থেকে শুরু করে হুমায়ুন কবিরের জেইউপি বা নওশাদ সিদ্দিকীর আইএসএফ গর্জে উঠে তারা বলছেন বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করবেন। তারা বলছেন বাংলায় ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন সংখ্যালঘুরা এবং তারাই ঠিক করবেন কে মুখ্যমন্ত্রী হবে। আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা, এমনকি হুমায়ুন কবিরেও বলছেন যে এটা আমার চ্যালেঞ্জ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দেব। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেটে প্রশ্ন করব সত্যি আদৌ বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিনা এবং তারাই ঠিক করবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হতে চলেছেন 2026-এ, হ্যাঁ কি না। আজকের হাই ভোল্টেজ ডিবেটে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। 2011 সালে বাম শাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দুর্নীতি, কাটমানি, চুরির মতো একাধিক অভিযোগ এসেছে মমতার সরকারের বিরুদ্ধে। পাশাপাশি সংখ্যালঘু তোষণের অভিযোগও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নিত্যসঙ্গী। যদিও সংখ্যালঘু তোষণ যে তিনি করেন তা তিনি নিজেই স্বীকার করেছেন গলা ফাটিয়ে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারা বসবেন, আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু উঠটায় তার লাঠি খাওয়া উচিত। কিন্তু এবার সেই সংখ্যালঘুরাই মমতার কালঘাম ছোটাচ্ছে। কখনো মাদ্রাসার অনুমোদন না পাওয়া ও বঞ্চনার দাবিতে পথে নামছে সংখ্যালঘুরা। কখনো আবার মমতার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করছেন পীরজাদারাই। বাংলাকে বাঁচাবার জন্য, মানুষের অধিকারের জন্য, সম্পদ বাঁচাবার জন্য একটা ভোট মমতাকে দেওয়া যাবে না। এই কথা আমি বলতে চাইছি, আপনার সকলের সামনে বলতে চাইছি, একটা ভোট দেবে না। কেন? মমতারই সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন তার দল ছেড়ে নতুন দল ঘোষণা করে মিমের সঙ্গে হাত মেলাচ্ছে। যৌথভাবে মমতার সরকারের পতন ঘটানোর হুঙ্কার দিচ্ছেন মুহুর্মুহু। সংখ্যালঘুরাই কি মমতার শাসন কফিনে শেষ পেরেক পুঁতবে? মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। সে যেন মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলে। টাটাকে তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা, তারপর থেকে আর বড় শিল্পের মুখ দেখেনি বাংলা। কর্মসংস্থানের বদলে স্ত্রী আর ভাতাই পাথেয় হয়েছে মমতার। 2011 বিধানসভা থেকে 2024 লোকসভা সংখ্যালঘুরা ঢেলে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বদলে তারাই আজ পরিযায়ী শ্রমিক এবং রাজনৈতিক হিংসার বলি হচ্ছেন। এবার সংখ্যালঘুরাও বুঝতে পারছেন মমতার রাজনৈতিক কৌশল। সংখ্যালঘুদের গণজাগরণেই কি গদি টলমল? এবার কি বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। পৃথিবীর কোনো সম্প্রদায়, কোনো গ্রুপ, কোনো মানুষ নিজেকে দুধেল গাই হিসেবে তুলনা করলে তার তো খারাপ লাগবেই ম্যাডাম। সেই ব্যক্তি বা সেই সম্প্রদায়ের তো খারাপ লাগবে
যখন তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের আসল উন্নয়ন কিছুই করবেন না। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অশিক্ষার হার সবচেয়ে বেশি। আপনার ইনফরমেশনের জন্য বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।